টিনটিন এরকম আছে। সবাইকে স্বাগত। এদিকে টিনটিন, চিকু, জ্যাকি, লুসি, এই যে দাদা বাবা টুকি, সবাই মিলে এখানে বসে আছে। খুব সুন্দর রান্নাঘরের থেকে গন্ধ আসছে। কিসের গন্ধ আসছে? এই দেখো, মটনের। আজকে অনেক ধরনের তো ভাজা খেয়েছো, আজকে একটু মটন ভাজা খেয়ে দেখো তো কেমন লাগে। এটা চিকেন ভাজাও করে, এটা চিকেন ভাজাও হয়। আগে সিদ্ধ করে নিতে হবে। মটন করে ছোট করে দিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে। আদা রসুন দই দিয়ে সেদ্ধ করতে হবে। আদা রসুন দই দিয়ে সেদ্ধ করে নিতে হবে। স্বাদে কি কি লাগছে? কয়েক কোয়া রসুন, দুটো পেঁয়াজ, তো দেড়খানা পেঁয়াজ, আর দুটো ধনে পাতা, আর 1 চামচ আদা, স্বাদ মতন নুন মিষ্টি। কি গরম, বড্ড গরম। এটা চিকেন দিয়েও হয়। তোমরা এটা যেভাবে করা আছে সেভাবে যদি চিকেন দিয়ে করো ফাটাফাটি লাগবে খেতে। এই দেখো সবাই ওয়েটিং। সুন্দর গন্ধ আসছে বলে কথা, তাই তো? একটু দাও না। সরলেখা সব কটা রয়েছে, জ্যাকি, লুসি, চিকু আর টিনটিন। আর তো বাথরুমে গিয়ে বসে রয়েছে। বাবালে জ্যাকেটালে, বলে বাবালে। গরম করতে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। এবার জিরে ফোড়ন দেওয়া হয়েছে। জিরেটা ততক্ষণ ফুটি ফাটুস হোক। এবার সাথে পেঁয়াজ কটা দেওয়া হবে। এবার একটুখানি লালচে লালচে করে একটু ভেজে নেওয়া হোক। 1 চামচ মতো নুন দেওয়া হয়েছে এটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্যে। আবার যদি লাগে তখন আবার দেওয়া হবে টেস্ট অনুযায়ী। তারপর মটনের স্যুপটা দেওয়া হলো যেটুকু ছিল, তারপরে মটনটা দেওয়া হলো। ভালো করে নাড়তে হবে। দিয়ে বাকিগুলো রসুন সব গোটা গোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে আদাটা পরে দেওয়া হচ্ছে। এই দেখো এটা এরকম ভাবে দিয়েছি কেন বলতো, জলটা সেদ্ধ করছি, জলটা ফেলে দেবো। অ্যাকচুয়ালি জলটা দেয় না, আমি জলটা মানে শুকনো শুকনো করে করতে পারিনি, ওই জন্য এটা দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু চাপা, রসুনটা দিয়ে সব মিশিয়ে চাপা দিয়ে রেখেছি এই কারণে, তাহলে একসাথে সব সিদ্ধ হয়ে যাবে। এবার দেখো আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ, এই দেখো চিকেন, আজকে চিকেন বানিয়েছিলাম আর এটা ছিল অনেক কিছুদিন ধরে। তো কি করব খুঁজে পাচ্ছিলাম না, যেন আজকে বললাম করেই ফেলি, যা হবে দেখা যাবে। দুটোই খাবো আজকে, অল্প একটু তো 2-3 টুকরো মাত্র মটন ছিল, তো চিকেনটা ওই জন্যে ইচ্ছা ছিল করার। কে খাবে বলো, চলে এসো। চিকেন এটা হচ্ছে কষা চিকেন, দেখো একদম ঝোল ঝাল কিছু নেই, শুধু তেল বেরিয়ে আছে। একটুখানি ধরে ধরে গেছিলো, ওই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসছে দেখো। আচ্ছা এবার দেবো ধনে পাতা, টমেটো আর আদা। এইবার এটাকে মানে এতে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। এইবার এটাকে আমি ভাজবো চাপা দিয়ে। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এটা ভাজা হবে চাপা দিয়ে। ঠিক আছে, আবার চাপা দিয়ে দেবো। হয়ে গেছে মাংস ভাজা। একটুখানি গরম মশলা দিয়ে ব্যাস একটুখানি হারিয়ে নিলেই হবে। একটু ধরে ধরে যাবে রান্না করতে গিয়ে, খুব জ্বালা, ধরে ধরে যাওয়া ব্যাপারটা। কমপ্লিট রান্না কমপ্লিট। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বানিয়ে প্লিজ খাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ। খেতে বসেছে, বাইরে কেউ খায় না। আর এই দাও, দেখলে কত সুন্দর হয়েছে খাবারটা। দেখো এরকম পাশে বসে ঠেকিয়ে বলবে একটু দাও। আর মহারানীকে দেখবে, এই যে জ্যাকি, ও ভাবছে খাওয়া যাবে কি যাবে না। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব দুপুরবেলায়। চলে।